আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আমরা সিস্টেক প্রকাশনীর ধারাবাহিকতার আজকে 19 নম্বর অঙ্কটি সমাধান করব। তো এর আগে আমরা যখন 18 নম্বর অঙ্কটা সমাধান করছিলাম, অনেকের কাছে মনে হয়েছিল যে এত বড় অঙ্ক, এত জটিল। আসলেই কিন্তু অঙ্কটা জটিল না, একটু বড়। তো এরপরেও যদি জটিল মনে হয়, আমার রিকোয়ারমেন্ট থাকবে যে সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করে আর এইগুলো অঙ্কগুলা আগে প্র্যাকটিস করে বেশি বেশি, যেটা জটিল মনে হয় সেটা রেখে দিয়ে বাকি অঙ্কগুলা প্র্যাকটিসের উপরে থাকলে সহজ মনে হবে। তো আমরা এই অঙ্কটা সমাধান করি। আমরা জানি প্রথমেই যেটা লাগে সেটা হলো সূত্র। এখানে আমরা সূত্র কিভাবে বুঝি? যদি 2 বা ততোধিকের উপরে হোল নোট দেওয়া থাকে। হ্যাঁ, এখানে কিন্তু হোল নোট দেওয়া আছে, তাহলে আমরা সূত্র প্রয়োগ করতে পারি। এখানে কি সূত্র হয়? আমরা জানি a প্লাস বি হোল নট ইকুয়াল কি হয়? এ নট ইন্টু বি নট। সেই জায়গা থেকে এই জায়গায় আমরা দিতে পারি এ নট ইন্টু দিলাম মাঝখানে বি, আর এই নটটা দুই জায়গায় প্লাস বি প্লাস সি নট। এখানে যদি আমরা লিখি এ ডাবল নট সমান হয় এ, তাইলে এখানেও এ ডাবল নট উঠে যায়, এ হলো বি নট প্লাস বি প্লাস সি নট। এই যে এখন কি হয়, এই যে ধারাবাহিকতার অঙ্কটা, এটা আমরা সম্ভবত করে আসছিলাম 16 নম্বরে 2-3 নম্বরের দিকে। তো যাই হোক, এখানে আমরা দেখতে হবে কোনো পাশে যদি 2টা থাকে, অন্য পাশে যদি একটা অক্ষর থাকে। এখানে 2টা, এর সাথে আছে কি বি, এটার সাথে মিলতেছে, কিন্তু সি কি আছে না, তাহলে এটাকে আমরা বাদ দিই প্রথমে। তাহলে এখন কি ধরতে পারি? এটা যদি বাদ দেই, এখন এটার সাথে মিলাই, 2টা অক্ষর এক পাশে, অন্য পাশে একটা, তাইলে একটা অক্ষর মিলছে। এখন দেখি দ্বিতীয় নাম্বার ফ্যাক্টটা হলো যে যার সাথে মিললো তার উপরে নট আছে নিয়ে, যে কোনো এক পাশে। হ্যাঁ, এখানে নট আছে, এখানে কিন্তু নট নাই, তাহলে সূত্র প্রয়োগ হবে। আর সেই সূত্রটা কি? আমরা এর 16 নম্বর অঙ্কে এটা খুব ভালোভাবে সময় নিয়ে বুঝাইছিলাম। সেই সূত্রটা হলো এ প্লাস বিসি। সেটার সময় আমরা কি লিখি? একবার এ প্লাস বি হয় আর একবার এ প্লাস সি হবে। তো আমরা যদি এখানে লিখি, তাহলে এ প্লাস বি একবার, এই যে এ প্লাস বি একবার, এরপরে বিটাকে যদি আগে লিখি বি প্লাস এই বি নট একবার। আপনারা চাইলে বি বি নট একসাথে আগে পড়ে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে প্লাস সি নট ছিল, রয়ে গেল। তাহলে একবার এ প্লাস বি, এ প্লাস সি, এরকম। এখানে এ প্লাস বি রয়ে গেল, এখানে কোনো সূত্র প্রয়োগ হয় না, কিন্তু আমরা জানি এ প্লাস এ নট ইকুয়াল হয় 1। তাহলে বি প্লাস বি নট সমান কি হবে? 1 প্লাস সি নট। এখানে তাহলে 1 আমরা জানি এ ইন্টু 1 সমান হয় এ, অর্থাৎ 1-এর কোনো গুণের ক্ষেত্রে কোনো ভ্যালু নাই, তাইলে এখানে 1 উঠে দিলে থাকে এ বি প্লাস এখানে রইল তাহলে সি নট। এখন তো দেখেন তো ভালো করে, হোল নোট আছে? নাই। এরপরে আমরা কি জানি? 2 নম্বরে গুণ। গুণ মানে কি? অঙ্কে ব্রেকেট থাকবে কোনো কিছুর সাথে। কোনো অক্ষর কি গুণ আকারে আছে? নাই। এখন তাহলে 3য় নম্বরে কি দেখতে হয়? কমন, অর্থাৎ প্লাস আকারে কোনো কিছুর সাথে মিল আছে কিনা। এগুলা কোনো অক্ষরের সাথে কোনো অক্ষরে কি মিল আছে যে কমন নিব? না। তাইলে মনে করতে হবে যে এই লাইনই আমার অঙ্ক শেষ। তো উত্তর এই লাইনই হবে। এখন 19 নম্বর অঙ্কে বইতে কিছু জিনিস বলে দিছে আপনাকে। সেটা হলো, প্রশ্নে বলে দিছে যে যেখানে এর মান হবে 0, এর মান হবে 0, সরি এর মান 0 না তো, হ্যাঁ এর মান 0। এরপরে বি এর মান যেটা আছে এটা সমান হবে 1, এবং সি এর মান যেটা আছে এটার মানও 0, সরি 0। এই কয়েকটা জিনিস বইতে বলে দিছে। এ সমান 0, বি সমান 1 এবং সি সমান 0। তাহলে এখানে এর মান আমরা কত লিখব? প্রথমে 0 প্লাস বি এর মান কত আছে এখানে দেওয়া আছে, এটা প্রশ্নে দেওয়া আছে আর কি। বি এর মান আমরা দেখব 1, তাহলে প্লাস সি এর মান যদি 0 হয়, তাহলে সি নট তার বিপরীত মান আমরা ডিরেক্ট লিখতে পারি কি 1, অথবা আমরা প্রথমে সি এর মান 0 লিখে নটটা রেখে দিতে পারি। তো 0 1 প্লাস 0-এর বিপরীত যেহেতু নট আছে, তাহলে কি হবে? 1। তাহলে এখানে আমরা জানি
এ প্লাস এ ইকুয়াল কি হয় একটা এ, তো 1 প্লাস 1 সমান, এই জন্য 2 দেওয়া যাবে না, তো 0 প্লাস, এই জন্য আমরা দিব কি 1। এরপরে আমরা জানি এ প্লাস 0 ইকুয়াল হয় কি এ, তো সেই জায়গা থেকে শূন্যর কোনো ভ্যালু নাই, 1 প্লাস 0 সমান 1, তো এই লাইনই এই জন্য উত্তর। তো প্রশ্ন এটুকু বলে দিছে দেখে আমরা এই লাইনটুকু করলাম, যদি না দিত এইটুকুই হয়তো উত্তর। তো আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, এই যে এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করবেন, কারণ যেহেতু এই জায়গায় একটা সূত্র প্রয়োগ হয়েছে, আর কোনো জটিল বিষয়ই নাই আশা করি, প্রশ্নে যে মান ছিল ওইটা করে দিছি। তো একটু লক্ষ্য করে ভালো করে অঙ্কটা দেখবেন, ইনশাআল্লাহ পারবেন। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।